বাংলার বাড়ি তো আমি আপনাদের বলে দিয়েছি অলরেডি, আমাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু তবুও রাজ্য থেকে আমরা করছি। কর্মশ্রী প্রকল্পে আপনারা দেখেছেন যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ করিয়েও টাকা দেয়নি, তাদের টাকা আমরা দিয়ে দিয়েছি এবং এখন কর্মশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা মোট কর্মসৃষ্টি যেটা দিবস, হ্যাঁ 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। যারা 100 দিনের কাজ করতেন, যদিও এটা বলা হচ্ছে 50 দিনের কাজ, 100 দিনের কাজ যখন হতো আমায় জেলায় জেলায় গিয়ে মিটিং করতে হতো, কারণ অনেক জায়গায় 30 দিনের কাজও হতো না। যাই হোক, আমরা এটা 50 দিন ধরে করেছি, কিন্তু অনেক জায়গায় 50 থেকে 100 হয়ে যাচ্ছে। আমরা আমাদের যে নিজস্ব ডিপার্টমেন্টগুলো একসাথে নিয়ে মিটিং করে আমরা একটা সিনার্জি টাইপের করেছি, যেটা কনভার্জেন্স বলতে পারেন, এবং সেটার মাধ্যমে আমরা 100 দিনের কাজ যারা করতো আমাদের হিসেব আছে, তাদেরই কাজগুলো যারা করতে চায় তাদেরও দিচ্ছি, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরও দিচ্ছি। সুতরাং এই বাজেটে মনে রাখবেন, এই বাজেটটা আর ডিএ 4% তো আমি বলে দিয়েছি, আগে 14% দিচ্ছে। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা, কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরো তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালে, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে। আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে, ফলে তারা খুশি হলে আমি খুশি হব। বাদ বাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে। এত স্কিম চালিয়ে বিনা পয়সায় প্রায় 90% লোক আমাদের এখানে খাদ্যসাথী পায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে, অনেক নিয়ম কানুন আছে, তাতে সবাই পায় না। একটা সার্ভে করেছিল সিপিএম এর আমলে, যাতে প্রকৃত গরিবরা ঢোকেইনি। কিছু লোক যারা রেশন নেয় না, তাদের প্রায় 1 কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি। কারণ বামফ্রন্ট আমলে কি হতো, এই রেশনটা তারা তুলে নিতে ডিলারদের কাছ থেকে। এটা আমরা সার্ভে করে বন্ধ করেছি। এখন আমরা 100% লোকের মধ্যে 10% লোক রেশন নেয় না, যাদের প্রয়োজন পড়ে না হয়তো, কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আলাদা। কিন্তু 90% লোক মনে রাখবেন আমাদের এখানে খাদ্যে টোটাল টাকাটা পায়। এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম। এই যে কালকে বলছিলেন জল জীবন মিশন, জলস্বপ্ন, কেন জলস্বপ্ন? এই কারণে যে আমরা জমি দিই বিনা পয়সা, আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি। আমরা ডাইরেক্ট 40% টাকা আরো এক্সট্রা দিচ্ছি। মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি, আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। তো আপনার ঘর যদি আপনি একটা কেনেন, তাতে যদি আলোটা বন্ধ হয়ে যায়, তখন তো আপনাকেই সারাতে হয়। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায়, আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। এবং এক একটা, আপনারা জানেন, এক একটা স্টেটে এক একটা নাম হয়। তামিলনাড়ুতে যে নামটা হবে, বাংলাতে সে নামটা হবে না। এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আপত্তির কি আছে? যদি কেউ তার ভাষায় তার নামকরণটা করে, কেন দিল্লি একটা চাপিয়ে দেবে এবং তার চাপে তার মতো নাম আমায় করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার ভাষা কি নেই? না বাংলার সংস্কৃতি নেই? আমরা তো এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি, গোর্খা থেকে শুরু করে রাজবংশী, কামতাপুরি, ওদিকে কুরুক, ওদিকে সাদ্রি, ওদিকে কুর্মি, সব ভাষাকেই সম্মান করি। সব ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমরা যদি সব ভাষাকে সম্মান করতে পারি, তাদের উচিত নামটা নিয়ে একই ব্যাপার হলো। আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড।
মিশনটা ইংরেজি ওয়ার্ড। কোথাও কোথাও আমরা ওদের ওয়ার্ড যেখানে দেয়া, আমরা বাংলার বাড়ি কেন বলছি, কারণ এটা আমার রাজ্যের নাম যুক্ত থাকছে, প্লাস বাড়িটা পাচ্ছে সহজ কথা, সরল কথা, যেটা গ্রামের মানুষ বুঝতে পারে। কথার মধ্যেও বাঁধুনি থাকে, মনে রাখবেন, এবং কথাটা যত সহজ হবে, যত সরল হবে, সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে। কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামের মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই একটা সেতু বন্ধন, উন্নতির সেতু বন্ধনে, উন্নতির কর্মবন্ধনে কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। আমি এইটুকু বলে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এক একজন করে। আমার যেটা উত্তর দেওয়া সেটা আমি দেবো, যেটা অমিতদার দেওয়া সেটা অমিতদা বলবে। তাও তো আমি ইকোনমিক গ্রোথটা বললাম না, আপনারা শুনে নিয়েছেন বলে, এত স্কিম করেও। বলুন दीदी, आज जो है बजट में घोषणा की गई 4% डीए की, और अब जो है 18% हो गया है, क्या मैसेज देंगे? क्योंकि बहुत लोग प्रोटेस्ट भी कर रहे थे, लेकिन आज जो है 18% हो गया है। देखिए, फिफ्थ कमीशन का जो एडवांटेज है वो मिलने का बाद ये प्लस है। पहले हम 125% दिया था, और ये तो लास्ट ईयर से ये वीक में दिया, फिर हम देंगे। जो अपोज कर रहा है उसका काम है, जब सेंट्रल गवर्नमेंट कुछ नहीं करता है। महाकुंभ में इतना लोगों का डेथ हो गया, कितना कमीशन गया, कितना कमिटी गया, और इधर में बांसवाड़ा में एक 3 आदमी को मौत हुआ, हमका दुख है, हम उसको मदद कर दिया, बस रिपोर्ट मांगा, कमिटी भेज दिया। ये क्या है, ये क्या है? कितना लोग मर गया कुंभ में, आप लोगों का पास कोई जानकारी नहीं है, because they didn't allow the press 24 hours, even they blocked the internet also. See how many thousand, कितना बड़ा आग लगा। हम इसको कंडेम नहीं करने चाहता है कि वो इतना हाइप किया कि ज्यादा से ज्यादा लोग पहुंच गया। हाइप करने का पहले देखना चाहिए कि आपको आप क्या कंट्रोल कर सकता है ना। हम लोग कभी गंगा सागर का दिन, स्नान का दिन, हम नहाया का दिन हम नहीं जाते हैं, नहाने का दिन, कि इस कॉमन पब्लिक को लिए छोड़ना चाहिए। ये तो वीवीआईपी के लिए और कौन ऐसा कर दिया कि कॉमन लोग तो जाने का मौका नहीं, जो गया तो बेचारा बहुत सारे मर गया।